আমাদের জীবন কিন্তু একটা পরিবর্তন ধারার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। লক্ষ্য করবেন, একটু আগে একজন মা বলছিলেন গীতার একটা মূল্যবান কথা, যে পরিবর্তন হচ্ছে ধর্ম, জীবনের ধর্ম, প্রকৃতিরও ধর্ম। এই পরিবর্তনের পথ ধরেই কিন্তু আমরা যারা সেদিন জন্মেছিলাম, একেবারে শিশুটি জন্মেই কেঁদেছিলাম, ভীষণ কেঁদেছিলাম আমরা সবাই। তারপর আমাদের পরিবর্তন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আজকে এই প্রবীণ এবং প্রবীণা রূপটি এসেছে। এটি কি বিচ্ছিন্ন? না, অত্যন্ত সম্পৃক্ত, জীবনধারার সঙ্গে একেবারে ভীষণ সম্পৃক্ত একটি পরিণত রূপ। দেখবেন, আপনারা যখন বীজ বপন করেন তখন সেই বীজের গায়ে একটা অত্যন্ত কঠিন খোলস থাকে। তারপর বীজ যখন মাটিতে পড়ে তখন তার কঠিন খোলস ত্যাগ করে বীজ কোমল রূপ নেয়। এটা একটা রূপান্তর। তারপর বীজ কোমল রূপ থেকে অঙ্কুরিত হয় আর একটা পর্ব। তখন আগের পরিণতিটা নেই, আর আবার নতুন রূপ, নতুন রূপান্তর। তারপর বৃক্ষ শিশু আত্মপ্রকাশ করে, তারপর বিশাল বৃক্ষ। ওই আমাদের পিছনেই দেখুন দাঁড়িয়ে আছে অশ্বত্থ বৃক্ষ। এরকম বিশাল বৃক্ষ হয়, অনেক দিন তার আয়ু। তারপর একদিন ওই অশ্বত্থ কিন্তু বৃদ্ধ হবে, ওই অশ্বত্থ জীর্ণ হবে, অশ্বত্থের মৃত্যু ঘটবে। এই হচ্ছে পরিবর্তনের ধারা। গীতাতেও সেই শ্লোকটির কথা উনি বলেছেন। আর আমরাও কিন্তু এই পরিণমনের ধারার মধ্যে দিয়ে আজকে প্রবীণ বা প্রবীণা হয়েছি। এখন এই ধারার মধ্যে দিয়ে আমরা একটা কিন্তু ভীষণ মূল্যবান স্তরে পৌঁছেছি। দেখুন, অভিজ্ঞতার ঋদ্ধ, সংবেদনশীলতা, উপলব্ধিতে ভীষণভাবে সমৃদ্ধ একটি জীবন খণ্ড বা জীবন পর্ব বলি। আমরা দেখেছি 50 পর্যন্ত মানুষ যে বাঁচে না, অস্থির মানুষ, সে মানুষটা নানা মোহে বিভ্রান্ত থাকে এবং সঠিক যে স্বরূপের উপলব্ধি সেটা তার হয় না। তাহলে 50-এর পর বা বলতে পারেন 60-এর কাছাকাছি এসে মানুষটা প্রকৃত উপলব্ধির পথে পা বাড়ায়। He realizes himself, সে সত্যকে বুঝতে শিখে।